নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরি একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডিনারের রেসিপি অথবা ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারেন। এর জন্য একটুখানি কিন্তু সময় ব্যয় করতে হয়, যেহেতু চাল ডাল এগুলো ভিজিয়ে রাখতে হয়, কিন্তু তার পরিণতিতে দারুণ একটা ব্রেকফাস্ট অথবা ডিনার আপনি রেডি করে নিতে পারেন। দেখুন, এর জন্য আমি সেদ্ধ চাল নিয়েছি। এখানে 3 কাপ সেদ্ধ চাল আছে। এই কাপের মাপেই কিন্তু আমি সমস্ত কিছু নিচ্ছি। আর ডাল নিয়েছি, এই কাপের মাপেই 1 কাপ ডাল নিয়েছি। এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন ছোলার ডাল আর 1 চামচ মতন মেথি দানা। এই চালের মধ্যে ডাল এবং মেথি দানা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে 2-3 বার করে ধুয়ে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে জল সমেত ভিজিয়ে রাখছি। এর সঙ্গে এখানে ডালটাও ভিজিয়ে রেখেছি জল দিয়ে ধুয়ে। এটাও নিয়েছি এই কাপের মাপেই 1 কাপ মতন। এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হবে, নাহলে কিন্তু ধোসার ব্যাটারটা ঠিকঠাক মতন হবে না। সেক্ষেত্রে ধোসা কিন্তু তুলতে বেশ অসুবিধা হয়ে যাবে। দেখুন, এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রাখার পরে ডালটার থেকে জল ঝরিয়ে নিয়েছি, চালটাও তাই করেছি। এবং এবার এগুলোকে ভালো করে মিক্সিং জারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই প্রসেসটা যদি করে নিতে পারি, যে চাল ডাল ভিজিয়ে রাখলাম এবং ফার্মেন্টেড হয়ে গেল সেই অবধি, এবং পিষে নিলাম সেই অবধি যদি আমি করে নিতে পারি, তারপর কিন্তু খুব সহজেই একদম একটা ইডলি অথবা ধোসা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখুন কিভাবে পেস্ট করে নিয়েছি। এরকম একটা ঘন ঘন পেস্টে প্রথমে বানিয়ে নিয়েছি। তারপরে আমি আমার প্রয়োজন মতন সেটাকে কম বেশি পাতলা বা ঘন রাখবো। এবার ধোসার ভেতরে আমি যে ফিলিংটা দিয়েছি সেটা কিন্তু আজকে একটু অন্য ধরনের। অন্য সময় আমি আলু, ফুলকপি, গাজর এ সমস্ত দিয়ে ফিলিংটা তৈরি করি। আজকে কিন্তু বাচ্চাদের যাতে খুব ভালো লাগে এইরকম একটা ফিলিং তৈরি করেছি। চিকেনের একটা ফিলিং তৈরি করেছি। এর জন্য চিকেন, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত কেটে রেডি করে নিয়েছি। এই রেডিটা করে নিলে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। দেখুন, সমস্ত রেডি করে চলুন এবার তৈরি করে নিচ্ছি ধোসার ভেতরের ফিলিংটা। প্রথমে আদা কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, সবুজ লঙ্কা কুচি দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন কুচি। এরপর বেশ পরিমাণ মতন কারি পাতা দিয়ে দিচ্ছি। আমার বাগানেই গাছ আছে, সুতরাং কারি পাতার কোনো অভাব আমার হয় না। খুব একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন। পেঁয়াজটা দেওয়ার আগে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা চিকেনটা দিয়ে নুন হলুদ আন্দাজ মতন দিয়ে দিতে হবে। ভেতরের ফিলিংটা যদি স্বাদ ভালো হয় তাহলে কিন্তু ধোসাটা খেতে খুবই ভালো লাগে। আলুর যে ফিলিংটা আমরা তৈরি করি, পুরটা তৈরি করি, সেটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। কিন্তু এটাও একটু অন্যরকম আর কি। বাচ্চাদের জন্য বেশ প্রোটিন সমৃদ্ধ একটা ধোসা তৈরি হয়ে যায় এবং খেতেও একটু বেশ ভালো লাগে। এটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আমার মনে হয় বাড়ির বাচ্চা থেকে বুড়োরা সবাই পছন্দ করবে। এরপর ডুমো করে কেটে রাখা আলু এবং কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আমি ব্যবহার করি সেটা এক এক করে দিয়ে দেব। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুই না বন্ধুরা, এটার টেস্ট যত ভালো হবে ততই কিন্তু ধোসাটা খেতে ভালো লাগবে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমি চিকেন ব্যবহার করেছি গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমি অল্প একটু জলও এর মধ্যে ব্যবহার করেছি, যাতে চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, এবং আলু কড়াইশুঁটি সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। দেখুন এরপরে খুব ভালো করে একটুখানি স্প্যাচুলাটা দিয়ে আলুটাকে একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি, যাতে একটু বাইন্ডিং মতন তৈরি হয়ে যায়। একটু নুন ব্যবহার করলাম, যে নুনটা একটু কম মনে হচ্ছিল। দেখুন এইরকম একটা টেক্সচার তৈরি করে নিচ্ছি, যাতে ভেতরের ফিলিংটা বেশ একটু নরম নরম আর একটু মাখো মাখো হয়। তার জন্য আলুটাকেও আমি একটুখানি ঘেটে দিয়েছি। দেখুন আমার চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনটা রান্না হতে হতে আলুও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এরপরে ইডলি এবং ধোসাটা এক এক করে বানিয়ে ফেলবো। যদি আপনি এই ফিলিংটা এবং চাল এবং ডালেরটা আপনি বাড়িয়ে রাখতে পারেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু ধোসা ইডলি বানিয়ে নেওয়া যায়। দেখুন এটা আমি বানিয়েছি ইডলি বানানোর জন্য। এইটার কনসিস্টেন্সিটা কিন্তু কেকের মতো হয়। আর ধোসার জন্য যেটা বানিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ওটা পাতলা করে নিতে হয়, তা নয়তো কিন্তু ভালো মতন ধোসা তৈরি হবে না। এবার ইডলি বানাবারটাতে আমি একটুখানি নুন এবং বেকিং সোডা দিয়ে দিলাম 1 চিমটে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার একটা ইডলি তৈরির জন্য মাইক্রোওয়েভে ইডলি তৈরির একটা পাত্র আছে, আমি আজকে তাতেই বানাবো। প্রথমে তাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। এই বাটিগুলোতে তেল না লাগিয়ে নিলে চারপাশ থেকে কিন্তু চাল ডালের ব্যাটারটা আটকে যেতে পারে, তাহলে কিন্তু ইডলির শেপটা নষ্ট হয়ে যায়। এরপর বাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এই বাটিগুলোর মধ্যে চাল ডালের মিক্সটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। খুব সহজে খুব সুন্দর কিন্তু ইডলি তৈরি হয়ে যায় মাইক্রোওয়েভে। যাদের মাইক্রোওয়েভ আছে তারা কিন্তু এইভাবেও করতে পারেন, অথবা আপনার যে কোনো বাসন কাচের বাসনে ইডলির ব্যাটারটা দিয়ে মাইক্রোওয়েভে বানিয়ে নিতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু অন্য একটা পাত্রে একটু জল রেখে দিতে হয় মাইক্রোওয়েভে, যাতে ইডলিটা শক্ত না হয়ে যায়। এরপর তৈরি করে নেব। এটা দিয়ে দিয়েছি, দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতন টাইমার দিয়ে দিয়েছি। আর এপাশে এবার ধোসাগুলো তৈরি করে নিচ্ছি। ধোসার চাটুটাতে প্রথমে তেল লাগিয়ে একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এবং চাটুটা গরম হয়ে গেলে তাতে কিন্তু জলের ছিটে দিয়ে নেবেন, ঠিক যেমন করে দোকানে আপনারা দেখেন যে যারা তৈরি করে কত সুন্দর জলের ছিটে দিয়ে তৈরি করে। এই প্রসেসটা ফলো করলে কিন্তু ধোসা খুব সুন্দরভাবে উঠে যাবে। এরপর ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। ভীষণই জালিদার একদম সুন্দর ধোসা তৈরি হয়েছিল আমার। বন্ধুরা এইভাবে যদি একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও কিন্তু ধোসা খুব সুন্দর হবে। একদমই রেস্টুরেন্টের মতন ধোসা, বাড়িতে বসেই সবাই মিলে খেতে পারবেন। একটু কাছ থেকে যদি দেখেন, দেখুন কীরকম হয়েছে ধোসাটা। এরকমভাবে আমি ধোসাটা বানিয়ে নিচ্ছি। কেউ ইচ্ছে হলে এটাকে কিন্তু আপনি প্লেন ধোসাও বানাতে পারেন, সেক্ষেত্রে ভেতরে ফিলিংটা দেবেন না। শুধুমাত্র এরকমভাবে বানিয়ে নিয়ে দুপাশ থেকে মুড়িয়ে নিলেই হবে। যেভাবে আমরা পাটিসাপটা মুড়ি আর কি, ঠিক সেইভাবেই এটাকে তৈরি করে নিতে হয়। দেখুন আমার ধোসা তৈরি হয়ে যাচ্ছে কত সহজে। এদিকে কিন্তু ওপাশে আমার ইডলিও তৈরি হয়ে যাচ্ছে। যে যেটা বাড়ির পছন্দ করে সে সেটাই খাবে, সেই জন্য সেরকমভাবেই তৈরি করছি। দেখুন এক এক করে অনেকগুলো ধোসাই আমি বানিয়েছি, কিন্তু যে পরিমাণে ব্যাটার আমি তৈরি করেছি তাতে কিন্তু আরও অনেকগুলোই হবে, কিন্তু সবটা আমি একদিনে ব্যবহার করব না। তাই তার থেকে কিছুটা কিছুটা করে তুলে নিয়ে দুরকমভাবে আমি ধোসা এবং ইডলি বানিয়ে নিয়েছি। এটা আমি প্লেন একটা ধোসা বানিয়ে দেখালাম। যারা ভেতরের ফিলিংটা খাবেন না, ধরুন যারা চিকেন খান না, তারা এইভাবে প্লেন ধোসাও খেতে পারেন। দেখুন কত মচমচে হয়েছে এবং কি জালিদার হয়েছে, সেটা কিন্তু দেখলেই বন্ধুরা বুঝতে পারছেন। এবার ইডলিটাকে আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা গরম থাকে বন্ধুরা, খুব সাবধানে এটা করতে হবে। জলটা দেখতে পাচ্ছেন খুব গরম রয়েছে। এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে, এটা একটু ঠান্ডা করেও বার করতে পারেন, আমি আপনাদেরকে দেখাবো বলে কিন্তু সঙ্গে সঙ্গে বার করে দেখাচ্ছি। দেখুন এবার ইডলিগুলোর শেপ দেখুন এবং টেক্সচার দেখুন, বাইরের যার কাছ থেকে আপনি কিনে খান তার সঙ্গেও দেখলে বুঝতেই পারবেন যে একদমই সেই রকমই তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখুন কীরকম কত সুন্দর একদম নরম তুলতুলে ইডলি তৈরি হয়েছে, ভীষণই সুন্দর। এবার আমি এটাকে রাত্রির ডিনারে সার্ভ করে দেবো। অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।